আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, রেকর্ড ছিল স্বর্ণের দাম ভরি প্রতি কত? চলুন বিস্তারিত তথ্য জেনে নেই। প্রিয় দর্শক, 11টা 2 16 এপ্রিল এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ChaN24.com-এ। প্রিয় দর্শক, দুবাইয়ের স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেখা গেছে, যা ক্রেতাদের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। বুধবার 16 এপ্রিল 22 ক্যারেট স্বর্ণের গ্রাম প্রতি দাম দাঁড়িয়েছে 365.25 দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রতি গ্রামের দাম পড়ে 12,079.78 টাকা। প্রতি দিরহাম 33.10 টাকা করে। এতে করে দুবাইয়ের মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে 6.75 দিরহাম, যা আগের দিন মঙ্গলবার এই দাম ছিল 358.50 দিরহাম। বিশেষজ্ঞদের মতে এই বৃদ্ধিকে ব্যতিক্রমী বলা যায়, কারণ সাধারণত প্রতিদিন স্বর্ণের দামের ওঠানামা 2 থেকে 3 দিরহামের মধ্যেই সীমাবদ্ধ থাকে। একজন অভিজ্ঞ জুয়েলারি বিক্রেতা জানান, এত কম সময়ে এত বড় লাভ সচরাচর দেখা যায় না। এখন প্রতি ঘন্টায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স $10 থেকে $50 হেরফের হচ্ছে। পরিসংখ্যান বলছে, গত 21শে মার্চ 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম 335.25 দিরহাম, অর্থাৎ মাত্র 26 দিনের ব্যবধানে দাম বেড়েছে 30 দিরহাম। এই মাসের শুরুতেই দুবাইয়ের স্বর্ণ 350 দিরহামের মাইলফলক অতিক্রম করে প্রথমবারের মতো। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম $3,267 মার্কিন, যা মঙ্গলবার তুলনায় প্রায় $60 বেশি। অনেক বিশ্লেষকের মতে মূল্য $3,300 ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বর্ণের বাজারের এই চাঙ্গা ভাবের পিছনে রয়েছে একাধিক কারণ। তার মধ্যে অন্যতম হল 30শে এপ্রিল ভারতের ঐতিহ্যবাহী উৎসব অক্ষয় তৃতীয়া, যেটিকে স্বর্ণ কেনা বেচার জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। দুবাইয়ে বিশাল ভারতীয় সম্প্রদায় এই উৎসবে স্বর্ণ কিনতে ব্যাপক আগ্রহী। তবে মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক বিক্রেতা জানান, অনেক আগে থেকেই বুকিং দিয়ে দাম লক করে নিয়েছিলাম, কিন্তু অনেক দিন ধরে দেরি করে ফেলেছেন। আশা করেছিলাম দাম কমবে। এখন বাজারে সেই সম্ভাবনা কোনো ইঙ্গিতই নেই। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা, বহু রাজনৈতিক উত্তেজনা এবং বিনিয়োগের নিরাপত্তার মাধ্যম হিসাবে স্বর্ণের প্রতি ক্রমবর্ধমান আস্থা, এই সব কিছুই মিলিয়ে স্বর্ণের দাম এই উল্লসনের পেছনে কাজ করছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।